নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আমি নবনীতা, আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের মাইশোরের সেকেন্ড ডে, আর সকালবেলায় আমরা তার জন্য বেরিয়ে এসেছি এই চার্চটি দেখব বলে। এই চার্চটি ছিল আমাদের হোটেলের একদম কাছে। আমি দক্ষিণ ভারতে থাকার সুবাদে অনেক বিভিন্ন ধরনের চার্চ দেখেছি, তো তার মধ্যে এটা হলো অন্যতম চার্চ। এর কিন্তু স্থাপত্য শৈলী বেশ অন্যরকমের। এই চার্চটি মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থের শাসনকালে 1936 সালে নির্মিত হয়েছিল। এই চার্চটি জার্মানির কোলেন ক্যাথেড্রাল থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয়েছিল। তো এই চার্চটা ছিল আমাদের হোটেলের একদম কাছাকাছি, বলতে পারেন একদম ওয়াকিং ডিস্টেন্সে। তো আমরা তার জন্য, যেহেতু আমাদের হোটেলের সেই দিন চেক আউট ছিল সকাল 11টার সময়, তার জন্য আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে ব্যাগগুলো রিসেপশনে রেখে চলে এসেছিলাম এই চার্চটা দেখার জন্য। আর এই চার্চটা দেখে আমরা আবার সেই হোটেলে ফিরে গিয়ে সেখান থেকে আমাদের ব্যাগ কালেক্ট করে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের সেকেন্ড ডে যে রিসোর্ট বুক করা হয়েছিল সেই রিসোর্টটার উদ্দেশ্যে। আমার যেহেতু মাইশোর এই নিয়ে সেকেন্ড বার আসা, তো আমি আগে এই চার্চটা দেখে নিয়েছিলাম। আর প্রথমবার যখন এসেছিলাম তখন অনেকটা সময় এই চার্চে আমরা কাটিয়েছিলাম। তো আজকে যেহেতু আমাদের রিসোর্টে যাওয়ার তাড়া আছে, ওখানে চেক ইনের টাইম চলে এসেছিল, তার জন্য আমরা তাড়াহুড়োই করছিলাম। আর আদ্রিকের খিদে পেয়েছিল বলে এর পেছনেই ছিল একটা মেলার মতো, যেখানে প্রচুর খাবার স্টল ছিল, সেখান থেকে ওকে ডোনাট কিনে দেওয়া হয়েছিল। আর এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে। আর ওয়াটারফলসটা আমাদের যে সেকেন্ডে আমরা যে রিসর্টে ছিলাম তার কাছেই ছিল। তো ওয়াটারফলসটা যাবার আগে আমি শুনেছিলাম ওয়াটারফলসটা বেশ ভালো, কিন্তু গিয়ে দেখলাম যে ওয়াটারফলসটা খুব একটা ওয়ার্থি না। তো ছোটোখাটো ওয়াটারফলই বলা যায়। আসলে এটা আমার তো মনে হয়েছিল একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল, যেটা হয়তো মানুষরাই তৈরি করেছে একটা ছোট নদীর উপর বাঁধ দিয়ে। তো এই ব্রিজের নিচেই আছে সেই ওয়াটারফলসটা। তো আমাদের অটো এখানেই দাঁড় করিয়ে দিয়েছিল। আর এখানে লেখা ছিল এই ওয়াটারফলসে বোটিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু সেরকমভাবে বোটিং আমি কাউকে করতে দেখছিলাম না এখানে। আর এখানে প্রচুর জন স্নান করছিলেন। আর এটা হলো ওই যে ওয়াটারফলসটার কথা বলছিলাম, ওটাই সেই ওয়াটারফলসটা। দেখে নিন আপনারা, দেখে মনে হচ্ছে না যে একটা ছোট্ট নদীর উপরে একটা বাঁধ দিয়ে এই ওয়াটারফলসটা তৈরি করা হয়েছে। তো যেহেতু ওয়াটারফলসটা আর কিছু দেখাচ্ছিল না, তার জন্যই আমরা তাড়াতাড়ি করে ওয়াটারফলসটা দেখেই আমরা আবার অটোতে উঠে গেছিলাম। আর এখন আমরা যাচ্ছি আমরা যে সেকেন্ডের জন্য যে রিসর্টটা আমরা বুক করেছিলাম সেই রিসর্টটাতে। তো প্রথম দিন আমরা মাইসোরের যে হোটেলটাই ছিলাম, সেই হোটেলটা কিন্তু ছিল একদম মাইসোর শহরে। আর সেখান থেকে মাইসোর প্যালেসটাও ছিল খুবই কাছে, 1 কিলোমিটারের মধ্যে। আর চার্চটাও ছিল খুবই কাছে, চার্চটা তো ওয়াকিং ডিস্টেন্সে ছিল। কিন্তু সেকেন্ডের জন্য যে রিসর্টটি বুক করা হয়েছিল সেটা কিন্তু মাইসোর শহর থেকে বেশ অনেকটাই দূরে ছিল। তো যেতেও আমাদের অনেকটাই টাইম লেগেছিল, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। আর আমাদের সেকেন্ডের প্ল্যান ছিল বৃন্দাবন গার্ডেন দেখার জন্য। তো তার জন্যই আমরা চাইছিলাম যে বৃন্দাবন গার্ডেনের একটু কাছাকাছি কোনো হোটেল বা রিসর্ট নিতে। তো সেই অনুযায়ী এটাকে নেওয়া। এটা বৃন্দাবন গার্ডেনের কাছাকাছি ছিল, এখান থেকে বৃন্দাবন গার্ডেন 5 কিলোমিটার মতো ছিল। তো তার জন্যই আমরা এই রিসর্টটাকে বুক করেছিলাম। কিন্তু একটা প্রবলেম যেটা হয়েছিল, এটা ছিল একদম হাইওয়ের উপরে, আর এর কাছাকাছি কোনো খাবার দোকান বা হোটেল কিছু ছিল না। তো এর ভেতরে ছিল রেস্টুরেন্ট এদের নিজস্ব, কিন্তু বাইরে কোনো হোটেল বা আলাদাভাবে কোনো রেস্টুরেন্ট ছিল না। আরেকটা অসুবিধা আমরা যেটা ফেস করেছিলাম, এখান থেকে কিন্তু অটো পেতে খুব অসুবিধা হচ্ছিল। তো এখান থেকে আপনি যদি কোথাও যেতে চাইছিলেন, তো তার জন্য অটো পেতে বেশ অনেকক্ষণই দাঁড়াতে হচ্ছিল, কারণ যেহেতু এটা হাইওয়ে, তো চট করে কোনো অটো দাঁড়াতেও চাইছিল না। এই দুটো নেগেটিভ পয়েন্ট ছেড়ে দিলে রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর ছিল। প্রচুর গাছগাছালি ছিল এই রিসোর্টটার মধ্যে। আর
ছিল দুটো সুইমিং পুলও, একটা বাচ্চাদের জন্য এবং একটি অ্যাডাল্টদের জন্য। আর খুব একটা রুম ছিল না হোটেলটার মধ্যে, বেশ কটেজ সিস্টেম ছিল, একটা উপরে এক একটা কটেজের একটা উপরে রুম এবং একটা নিচে। তো চলুন আপনাদেরকে প্রথমে ঘুরিয়ে দেখিয়ে নিই এই রিসর্টটি। তো এটা হচ্ছে একটা কটেজ, এর ওপরের তলাটাই ছিলাম আমরা, নিচে ছিল আরেকটা রুম। তো এরকমই প্রচুর কটেজ চারিপাশে ছড়ানো ছিল। আর সামনের দিকে এদিকে আছে বাচ্চাদের প্লে এরিয়া। তো এদিক দিয়ে এসে এইদিকে ডান দিকে পড়ে বাচ্চাদের একটা খেলার এরিয়া। তো এখানে অনেক রকমেরই বাচ্চাদের খেলার জন্য দেওয়া আছে। অনেক বাচ্চারা হাইকিং করতেও পছন্দ করে, তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। তো আদ্রিক তো এখানে এসেই অনেকক্ষণ এই প্লেগ্রাউন্ড, আদ্রিকের তো খুব ভালো লেগেছিল এই রিসর্টটা। তো এসেই প্রথমেই এখানে এসে কিছুক্ষণ খেলেছিল এই প্লে এরিয়াটাতে। তারপরে ও যেহেতু এখানে সুইমিং পুল আছে দেখে নিয়েছিল আগে, তো তার জন্যই ও জেদ ধরেছিল যে সুইমিং পুল যাবে। তো ও আর ওর পাপা আগে সুইমিং পুল চলে গেছে। তো বাচ্চাদের প্লে এরিয়া থেকে বেরিয়ে এসে রাইট সাইডেই হচ্ছে সুইমিং পুলটা যাবার রাস্তা। আর আমাদের যেদিকে কটেজগুলো আছে সেদিক দিয়েও একটা রাস্তা আছে ডাইরেক্ট সুইমিং পুলে যাওয়ার। আর এই রিসোর্টটিতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিও করানো হয়। ওই দেখুন সামনে জিপ লাইন করছিল অনেকে। এখানে প্রচুর রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, তবে সেগুলোও চার্জেবল। আপনি যেটা যেটা করতে চাইবেন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা সেগুলোর ব্যবস্থা করে দেবে, আর সেগুলোর জন্য নির্দিষ্ট চার্জ তারা নিচ্ছেন। কিন্তু আমার মনে হয় বেশ ভালোই। আপনি যদি কোথাও না গিয়ে শুধুমাত্র দুদিন এই রিসোর্টটাতে কাটাবো ভাবেন, তো আপনি অনায়াসে এই রিসোর্টটাতে বাচ্চাদেরকে নিয়ে দুদিন কাটিয়ে নিতে যেতে পারবেন। আর দেখুন পুরো রিসোর্টটায় প্রচুর গাছ লাগানো আছে, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই গাছ দেখতে পাবেন। তো আমার কিন্তু এই রিসোর্টটা সকাল সকাল ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল, কারণ প্রচুর গাছগাছালি থাকার জন্য আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকার জন্য বেশ সুন্দর পরিবেশটা এনারা বানিয়ে রেখেছিলেন। আর এটা হচ্ছে রেইন ডান্স করার ব্যবস্থা, যারা রেইন ডান্স পছন্দ করে তাদের জন্য ওনারা এই ব্যবস্থা করে রেখেছেন। আর সামনে ওখানে দেখুন জিপ লাইন হচ্ছে। তো ওখান থেকে যারা জিপ লাইন করছিলেন ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছিল, এবং ওখান থেকে ওনারা যে সুইমিং পুল আছে তার উপর দিয়ে নিয়ে গিয়ে কিছুটা দূরে ওনারা নামাচ্ছিলেন। আর বড়দের ওই অ্যাক্টিভিটি এরিয়াটা পেরিয়ে এসে সামনে পড়বে এই সুইমিং পুল দুটি। তো আদ্রিক তো অলরেডি সেখানে নেমে গেছিল এবং সেদিন অনেকক্ষণ পর্যন্ত এখানেও এনজয় করেছিল। এবং তারপরে বিকেলবেলায় আমরা গেছিলাম বৃন্দাবন গার্ডেন দেখতে। আর বৃন্দাবনে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা সন্ধ্যাবেলায় হয় সেটা কিন্তু একটা দেখার মতো বিষয়। তো সেই ব্লগটি আমি আমার পরের ভিডিওতে আপলোড করব। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সেই ব্লগটি দেখে আসবেন, আপনারা নিরাশ হবেন না। এবং আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে।